নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি বলি না শুধু গল্প, আমি বলি মনের কথা, মেঘমালার কথা। সবাইকে স্বাগত। তোমরা আমার পাশে থাকো, আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো। সোনালি গল্প শোনাচ্ছি, কিছু গল্প সোনালির বাকি আছে, সেইটা তুলে ধরছি। সোনালির মেয়ে রূপালির সম্বন্ধ এলো খুব বড় লোকের ছেলের সঙ্গে, কিন্তু বলতে আলুওলার সঙ্গে বিয়ে হবে মেয়ের বন্ধু বান্ধব বলছে, তোর মা এত লেখাপড়া শিখছে আর আলুওলার সঙ্গে বিয়ে দিচ্ছে, সে কি রে? তো ভাবতেই পারি না। বলছে কি করব বল? বলছে তুই ভেঙে দে। বলে মা আলুওলার সঙ্গে বিয়ে হবে না, আমার বন্ধু বান্ধবরা কত আর আলুওলার সঙ্গে বিয়ে দিচ্ছ তুমি, আমার এতে মত নেই, তোমার সব কথা শুনবো। আমি এত শিক্ষিত করেছিলে কেন? মেয়ে এরম জবাব দেয়। তখন বলে ঠিক আছে, তুই যেটা চাইছিস না সেটা হবে না। আমি মানুষের মনে কষ্ট দিতে চাই না, তুই জানিস তো ভালো করে। তোর মনে তুই তো আমারই মেয়ে, তোকে কেন কষ্ট দেবো আমি? বল, বিয়ে করবি না? বলছে না। বলে আজ আশীর্বাদ ওদের ফিরিয়ে দাও। এই না বলে ছেলের বাবা ঢুকছে, বলতে না বলতে ছেলের বাবা ঢুকছে। এরম সময় বলছে এই তো এসে গেছি দিদি। বলছে অপরাধ নেবেন না দাদা, আমার এখানে মেয়ের বিয়ে দেব না। বলে সে কি, কেন, কি কারণ ঘটলো? বলছে মেয়ের একটু অমত আছে। বলে মেয়ের অমত আছে? বেশ ভালো, যেখানে আপনার মেয়ের অমত সেখানে কাজ করবেন না। ঠিক আছে, ফিরে যাচ্ছি। বলে হ্যাঁ দাদা আসুন, আমার কিছু বলার নেই। এই না বলে পাশের বাড়ি একটি মেয়ে দাঁড়িয়ে ছিল। মেয়েটা কি খুব সুন্দরী দেখতে, রূপালিরই মতন দেখতে। তা বলল, ও খুকু, তোমাদের এইটা বাড়ি? বলছে হ্যাঁ কাকু, এটা তো আমাদেরই বাড়ি। কেন, কিছু বলবেন? বলছে হ্যাঁ তোমার মা আছে? বলে মা বাবা দুজনেই আছে, বাড়িতেই আছে, ডাকবো? বলে হ্যাঁ ডাকো না, খুব ভালো হয়। এই না বলে মেয়েটি বলছে বাবা মা একটু বাইরে আসবে, একজন কাকু তোমায় ডাকছে, কিছু বলবে মনে হয়। বলে নমস্কার নমস্কার দাদা। হ্যাঁ বলছে আসুন আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ বলছে হ্যাঁ ভেতরেই তো যাবো, ভেতরেতে গিয়ে আলোচনা করব। বলে আজকে না ওই রূপালীকে আশীর্বাদ করার কথা, আপনি কি বাড়ি ভুল করেছেন দাদা? বলছে না না, ভুল করিনি, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে ভাই। ওনার মেয়ের মদ নেই, আমার ছেলে আলু বিক্রি করে, আলুওলা, মুখের উপরে বললো আলুওলার সঙ্গে আমরা বিয়ে, ছেলে মেয়ে মদ নেই, ওই জন্য বিয়ে দেবে না বলছে। তা আমি ফিরে যাচ্ছিলাম, আপনার মেয়েটি আমার চোখে পড়লো, খুব ভালো লাগলো মেয়েটিকে। বলছে দাদা বিশেষ দুঃখের কথা একটা বলবো? বলে হ্যাঁ বলুন, নিশ্চিন্তে বলুন। বলছে আমরা খুব গরিব, আপনাদের সঙ্গে কী করে কাজ করব বলুন? বলছে আপনি রাখুন, আমি যদি পছন্দ করে খরচা দিয়ে নিয়ে যেতে পারি, আপনার মেয়ের কপাল যদি ভালো থাকে, নিশ্চয়ই আপনার মেয়ে যদি আমার হাঁড়িতে চাল দেয়, নিশ্চয়ই ও আমার ঘরের বউ হয়ে আসবে। এখন আপনার কি মত বলুন, আমি কি ঢুকবো? বলে নিশ্চয়ই ঢুকবেন, আসুন বসুন। এই না বলে মেয়েটিকে আসনে বসান, আমি আশীর্বাদ করে যাব। এই নেকলেস আমি আর ঘরে নিয়ে যাব না। এই না বলে সে কি? বলে হ্যাঁ আমি যা বলছি তাই জোগাড় করুন। এই না বলে তাড়াতাড়ি করে মেয়েকে আসনে বসায়, রেডি করে মেয়েকে আসনে বসায়, পরে আশীর্বাদ করে নেকলেস দিয়ে ধূপবাতি দিয়ে, ধূপ টুলপো দিয়ে আশীর্বাদ করে উঠে বলল, শুনুন এবারে কথা, বিয়ের দিনটা ঠিক করে নিই, আর আমার বাড়ি দেখতে যাবে? মেয়ের মা বলছে আমি কি দেখতে যাব? মেয়ের বাবা বলছে আমি কি দেখতে যাব? ঈশ্বরের মিলন, এটা ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছে, আপনার সঙ্গে বিয়ের দিনকেই দেখা হবে, আসুন। বলতে কিছু টাকা দিল, ঘরদোরগুলো একটু সারিয়ে নিন, আমাদের তো আত্মীয় স্বজন অনেক আছে, আপনার সামর্থ্য নেই, আমি জেনে শুনি আপনার মেয়েকে আমি নিয়ে যাব, পছন্দ হয়েছে। এই না বলে
অনেক টাকা ওর বাবার হাতে দিল, বাবা নেবে না, মানে না রাখতে হবে, বন্ধু করছি না, বন্ধুর মান যাতে না যায় সেটা বন্ধু দেখবে না। বলে এটা কজনে বলে দাদা, বলে আপনার মেয়ে বরাত, তাই আপনার মেয়ে আমার হাঁড়িতে চাল দিয়েছে, তাই জন্যেই বউ হয়ে যাচ্ছে, নালে তো ওই তো রূপা যাবার কথা ছিল, রূপালি। দেখুন না, তা আপনার পাশের বাড়ির মেয়ে তো অঘটন ঘটলই, বললো আলুওয়ালাকে বিয়ে করব না। তোর মা বলল আমাকে ফিরিয়ে দিল, আমি তো ফিরে যাব না। আপনার মেয়ের যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই আমার বাড়িতে চাল দিয়ে আমার বাবা মা হবে। এই না বলে সেখানে আশীর্বাদ করে চলে এলো, বলল বাড়িতে চলে গেল, বললো কী গো আশীর্বাদ করে ফিরে এলে কিরাম? বলছে কিরাম আবার গন্ডগোল হয়ে গেছে গো। খোকার মা বলে গন্ডগোল হয়ে গেছে? কি গন্ডগোল, কি বলছো গন্ডগোল হয়ে গেছে? বলে এই রূপালী মেয়েটাকে দেখিয়েছিলে না, পছন্দ করেছিলে, ও মেয়েটার সঙ্গে বিয়ে আশীর্বাদ হয়নি গো। বলে কেন, কি কারণ? বলছে খোকা আলু বিক্রি করে, ছেলের মেয়ের বন্ধুরা বলেছে এত লেখাপড়া শেখাচ্ছে তোর মা শিখেছে, আর তুই আলুওয়ালাকে লাস্টে বিয়ে করবি? সে কী রে রূপালী, এটা ভাবতেই পারি না। এই বলে মেয়ের মন ভাঙে দিয়েছে। মেয়ের মা বলল আমায় যাবার সময়, তখন আমি পাশের বাড়ি মেয়েটি দাঁড়িয়েছিল, মেয়েটিকে বললাম আমার খুব পছন্দ হলো মেয়েটাকে দেখে, কিন্তু রূপালীদের মতন সামর্থ্য একটু একদমই নেই কো। একদিনে আনে, একদিন একবেলা হয়, একবেলা না, খুবই গরিব, হাতে ধরে কান্নাকাটি করছে। মেয়েটির মা বাবা বললাম দেখুন আপনার মেয়েটিকে আমরা নিয়ে যাব, ব্যাস আর কিছু চাই না। বলে এই কথা বলে এলাম ওই মেয়েটির সঙ্গে খোকার বিয়ে দেবো আমি, তোমার মত আছে? বলে তোমার যেখানে মত আছে আমার সেখানে কেন অমত করব, নিশ্চয়ই 100 বার বিয়ের দিন ঠিক করেছি? বলে হ্যাঁ আগামী অমুক তারিখে বিয়ে। বলে ঠিক আছে। বলে এই না বলে সকালবেলা যখন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদ আসছে, পাড়ার লোক তো দেখে অবাক হয়ে গেছে। অবাক হবেই তো কথা, ওরা তো খুবই গরিব, এরম ঘরে দেওয়ার মতন সামর্থ্য কিছুই নেই। এই না বলে বলে কত গায়ে হলুদের জিনিস, মিষ্টি, শাড়ি, গয়না সব পাঠিয়েছে। এই না বলে কানা ঘষা হচ্ছে, মেয়েটার দেখ রে, মেয়েটার কপাল পাথর চাপা কপাল, দেখ দেখ কার বিয়ে হবার কথা ছিল আর কার বিয়ে হলো। রূপালির জন্যে এলো সম্বন্ধ, হয়ে গেল ওই বাড়ির খুকুর সঙ্গে। দেখতি তো খুকুরও কপালটা কি খুলে গেল। এই না বলে রাত্রিবেলা যখন বর আসে, বরের গাড়ি আগে আসে, তার পেছু পেছু সব গাড়ি আসছে 4টে করে। অবাক হয়ে গেছে পাড়ার লোক, বাবা এত গাড়ি করে বরযাত্রীরা আসছে, ওর বাবা পয়সা পেলো কোথায়? বলে আরে ওর বাবা কেন, ওই তো বরের বাড়ি থেকে সব খরচা দিয়ে নিয়ে যাচ্ছে মেয়েকে, গয়না মণি দিয়ে, দেখছিস না? বলে হ্যাঁ সত্যি তো, রূপালীর কপালটা এমনই খারাপ, যা এই তো। বলে এরই নাম মানে ভগবান, এরই নাম ভগবান যে যাকে দেয় সেই ভাগ্য, একেই বলে ভাগ্য। এই না বলে মেয়েটির সঙ্গে বিয়েটা হলো। 4 বোন, ও বড় ছিল, তার 3টে বোনেরও বিয়ে দিল সেই জামাই, ঘর দৌড় করে দিল, আসা যাওয়া করে, এইভাবে বছর ঘুরে গেল। ভালো গয়নাগাটি পরে নিজের গাড়ি করে আসে। তারপরে সোনালির আবার সম্বন্ধ দেখে বিয়ে হলো। সোনালি কলেজ যেত, আসার পথে একটি মহিলা ওকে ডাকলো, তোমার বাড়ি কোথায় গো? বলছে আমার বাড়ি অনেক দূর কাকিমা, আমি তোমার বাড়িতে একটু যেতে পারি? বলে হ্যাঁ কেন যাবেন না, চলুন, কিছু দরকার? বলে হ্যাঁ দরকার তো আছে, তোমার বাবা মা আছে তো? বলছে বাবা তো নেই, বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি তখন ছোট, মায়ের মুখে শুনেছি সব। চলুন, আপনি যাবেন বলছেন, মায়ের মুখ থেকে সব গল্প শুনবেন। বলে চলো। এই না বলে সোনালির মেয়ে রূপালী, রূপালীর সঙ্গে সেই ভদ্রমহিলা আসে, এসে বলছে মা মা একজন কাকিমা এসেছে, দেখো এসে বাইরে। বলে দিদি আপনি, আপনাকে তো চিনতে পারছি না। বলছে চেনার কোনো দরকার নেই, আমি কি ভেতরে ঢুকতে পারি দিদি? বলে নিশ্চয়ই, আসুন আসুন, আমার কি ভাগ্য। বলে এই না বলে সোনালি বলে রূপা মা, তোমার কাকিমাকে একটু জল দাও, অনেক দূর থেকে। বলে হ্যাঁ হ্যাঁ মা দিচ্ছি। এই না বলে রূপালি একটু মিষ্টি দিয়ে, নারকোল নাড়ু ছিল ঘরেতে, বলে দিদি আমার হাতে নারকোল নাড়ু তৈরি করে রাখি, ছেলেমেয়েরা স্কুল থেকে আসে
খায় একটু জল খায়। আপনি খান, আপনি খান ভাই খান। বলে এই না বলে একটি নারকোল নাড়ু নিল আর 3টি নারকোল নাড়ু ও রূপাকে একটা খাইয়ে দিল, যে শাশুড়ি হবে। বলে এইটি আমার বৌমা করব, আমি আগে বৌমাকে মিষ্টি মুখ করিয়ে দিই। বলে সে কি দিদি? বলে আপনি অবাক হচ্ছেন, আমার বাড়ি ঘরদোর দেখবেন? বলছে যে না 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 সে কথা না, কিন্তু আপনি বলছেন আমি বৌমা করব, আমি তো বুঝতেই পারছি না। বলছে না কোনো কিছু না, আমার ছেলে সামান্য একটা কাজ করে, তবুও আমাদের যা আছে আপনাদের আশীর্বাদে অনেকই আছে, অনেক অনেক আছে। এই না বলে দিদি দেখুন মেয়ের ভাগ্য, মেয়ের ভাগ্য কথায় কার হাঁড়িতে চাল কখন কে দেয় ঈশ্বরই ঠিক করে দেয়। এই না বলে ওখান থেকে কথাবার্তা করে চলে এলো। এসে বলছে খোকা একটি মেয়েকে আমার খুব পছন্দ হলো। বলে সে কী বলছো মা, কোথাকার মেয়ে? বলে কলেজে পড়ে আসছিলো, মেয়েটি শিক্ষিত আছে দেখে আমার এত পছন্দ হয়ে গেল। মেয়েটির পেছু পেছু, বলে সে কি মা তুমি পেছু পেছু বাড়িও চলে গেল? বলে হ্যাঁ আমি বলেছি তো ওই মেয়েকে আমার পছন্দ, ওই মেয়েকেই আমি বউ করব। এই না বলে কথা দিয়েছি খোকা। বলতে বেশ ভালো, তোমার যেখানে পছন্দ আমারও পছন্দ, তোমার পছন্দ আমার পছন্দ, আর কিছু কথা নেই মা। বলতে তাহলে আমি বিয়ের দিন ঠিক করি? বলে হ্যাঁ করো। বলে এই না বিয়ের দিন ঠিক করে এলো। এখানেও দেখছে বিশাল বড়, ওদের চেয়ে এও বড়, সোনালির যেখানে মেয়ের বিয়ে হচ্ছে রূপার। এই বলে রূপার ওখানে বিয়ে থা হলো। রূপার বিয়ে হওয়ার পর বেশ আসা যাওয়া করে। রূপার ভাই ছোট, ওকেও একটা ভালো জায়গা অফিসে রূপার বর জামাইবাবু হয় সেও লাগিয়ে দিল, চাকরি করতে লাগলো। রূপার ভাইয়েরও দেখাশোনা হচ্ছে, মেয়ের বিয়ে হবে। সোনালি বলছে আমার কি ভাগ্য, আমার মেয়ের বিয়ে হলো, আমার জামাই আমার মেয়ে ছেলেকে অফিসে লাগিয়ে দিল, আবার আমার জামাই মেয়ে দেখছে ছেলের বিয়ে দেবার জন্য। আমি ভালোই সুখী, খুব দুঃখর হাত এর থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে আসছি। মানুষের সুখ দুঃখ আছে, তাই বলি তোমাদের সবাইকে সুখ আর দুঃখ আছে, ভেবো না, ঈশ্বর মাথার ওপর আছে, ভেঙে পড়ো না। যার যেখানে যেটুকুনি পাও না সেটুকুনিই পাবে, চিন্তা করো না। আমরা কে দেবার? আমরা খালি চোখে দেখি এই সেই ওই বড়লোক হেন তেন, কিন্তু যে যার ভাগ্য ভগবান ঈশ্বর তাকেই পাঠায়। আরও সোনালির গল্প আরও আছে, আরও তুলে ধরবো। এখন এই পর্যন্তই রাখলাম, এখানেই শেষ করলাম। সোনালির গল্প আরও আছে।